হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের ব্লগটা আমি শুরু করেছিলাম আমার বাপের বাড়ি থেকে। দেখতেই পাচ্ছ রান্নাবান্না হয়েই গেছে, সব কিছু ভাত, মাংস, শাক ভাজা সব কিছুই হয়ে গেছে রান্নাবান্না। টিফিন গাড়িতে তোলা রাখা আছে সাইডে। দেখো ভাত, শাক ভাজা, মাংসের তরকারি এই রান্না ছিল মেনুতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু কিছুক্ষণ ব্যালকনিতে এসে দাঁড়ালাম। কি সুন্দর দেখতে লাগছে বাইরে, দেখো কত সুন্দর পরিবেশটা। এটা হচ্ছে আমার দাদা বুঝতে পারেনি আমি ভিডিও অন করছি। এটা হচ্ছে আমার দাদার মেয়ে। দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ গাছপালা, আর হাওয়াও কিন্তু খুব সুন্দর দিচ্ছিল। সাইডে রাস্তাটা তৈরি করছে। আসলে আমার বাপের বাড়ি থেকে আমার দাদারা ফ্ল্যাট নিয়েছে, সেই ফ্ল্যাট থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ সেই ফ্ল্যাটেই ছিলাম আমরা। দেখো কত সুন্দর বাইরের পরিবেশটা, হালকা রোদ। ফ্ল্যাটটা এখনও পুরোপুরি গোছানো হয়নি, আস্তে আস্তে করছে। যে ঠাকুরটা দেখলে, ঠাকুরের সিংহাসন পাতা হয়নি এখনও। এটা আমার বৌদি। বৌদি তো হাই করতে লজ্জা পাচ্ছিল, তাও আমি বলে বলে করালাম। এই যে যাচ্ছি আমরা এখন ঘুরতে। তোমরা হয়তো শুনেইছো আমার মুখ থেকে যে আমার বাড়ি হচ্ছে রামরাজাতলা, যেখানে রাম ঠাকুরের বিখ্যাত মন্দির আছে। সেই রাম ঠাকুরের মেলাতেই আমরা যাচ্ছি। মেলা আসলে হয়েই গেছে, কিন্তু ওগুলো সবসময় একটু জমজমাটের মতনই থাকে, যেহেতু রামতলা। দেখো আমরা তিনজন মিলে আছি, তার সাথে আমার মেয়েও আছে, ক্যামেরাটা করে দিচ্ছে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি রামতলায়। বৌদি এদিক দিয়ে দোকানে চলে যাবে, তারপরে আমরা সবাই মিলে ঘুরতে যাব তিনজন মিলে। দেখো পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। ঠাকুরের মন্দির আছে সাইডে, বড় একটা ঠাকুরের মন্দির। পাড়ার ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব ফাঁকা রাস্তাটা দেখো। গল্প করতে করতে, প্রায় আমার তার আসা হয় না সব সময়। যখন আসি তখন খুব গল্প গুজব করতে করতে রাস্তা দিয়ে যাতায়াত হয়। দেখো আমরা আস্তে আস্তে ঢুকছি রামতলায়। দেখতে পাচ্ছ লোকসংখ্যা কত বেশি হয়ে গেছে। যাচ্ছি এখন রামতলার দিকে আমরা সবাই মিলে। আজকে তোমাদেরকে রাম ঠাকুরটাও দেখাবো আমাদের এখানে। তোমরা যারা যারা এই সাইডে থাকো তারা তারা অবশ্যই দেখেইছো এখানে। যারা যারা দেখোনি তারা আমার ভিডিও থ্রুতে দেখে নেবে। রাম ঠাকুরটা কত বিশাল বড় দেখবে। এই যে মেলাটা শুরু, এই যে ঠাকুরের জামা কাপড় বিক্রি হচ্ছে, প্রচুর জিনিসপত্র বিক্রি হয় এখানে। ঠাকুরের বলো, বাসন কাসন বলো, নানান ধরনের জিনিসপত্র বিক্রি হয়। এটা কসমেটিক্সের দোকান। সরু রাস্তা দেখতেই পাচ্ছ, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে, সব ভিড়। এই যে মন্দিরে প্রবেশ করছি আমরা, প্রচুরই ভিড়। এখান থেকে আমাদের ভিডিও করতে হবে, ফটো তুলতে হবে। এই দেখো রাম ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছ কত বড় ঠাকুরটা, কতটাই বড়। এই দেখো এখানে দেখো প্রায় 2 তলা বাড়ির সমান কিন্তু এই ঠাকুরের হাইট। ঠিক আছে, দেখেই আশা করি বুঝতে পারছো কতটাই বড়। যারা যারা গেছো তারা তারা তো জানবেই। দেখো কত ভিড়, ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে পার সাইডে। একটু ঘুরে ঘাড়ে দেখছি, সেই ছোটোবেলাকার কথা কিছু মনে পড়ে যায়। এইখানে আসতাম বাবা মায়ের সাথে। বিয়ের পর তো আসাই হয় না বাপের বাড়িতে। দেখো রাম মন্দির, সুন্দর একটা মন্দির। এই সাইডটা অ্যাকচুয়ালি নতুন করেছে, এইরকম ছিল না, এটা নতুন করেছে, কিছু বছর হয়েছে। দেখো কত ভালো লাগছে ঠাকুর। যারা যারা এখন যেতে পারছো না তারা তারা আমার ভিডিও থ্রুতে ঠাকুরটাকে নমস্কার করে নিতে পারবে। দর্শন হয়ে গেল এখানে থেকে তোমাদের। দেখো মহাদেবটাও কত সুন্দর দেখতে লাগছে, পুরো একদম সবুজ সবুজ। ব্রাহ্মণের হাত দিয়ে একটু টিপ পরে নিলাম আমরা সবাই। দেখো আবার তোমাদের ঠাকুরটা দেখিয়েছি, বারবার ঠাকুরটা ফোকাস করছি, কারণ তোমাদেরও দেখা হবে আমারও দেখা হবে ভিডিওটার থ্রুতে বারবার।
বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকুনি ছিল। কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। একটুখানি হাসি মজা হচ্ছিল। টাটা বন্ধুরা।